দর্পণ সাহিত্য ও যুব উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতর। এই দেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত। মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী টিভি নিউজ আপডেট। অত্যন্ত পরিশীলিত, পরিমার্জিত এবং অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গতকাল 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দর্পণ আবৃত্তি সন্ধ্যা ও প্রতিভার খোঁজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দর্পণ সাহিত্য, সংস্কৃতি ও যুব উন্নয়নমূলক সংগঠনটি শুধু একটি নাম নয়, একটি স্বপ্ন। দেখতে দেখতে এই 4 বছরে যে স্বপ্নের পরিধি হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে নরসিংদী জেলার সকল সাহিত্যপ্রেমী মানুষগুলোর। যখন চারিদিকে অসুস্থ সংস্কৃতির আগ্রাসন চলছে, সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহারে যখন আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দর্পণ তখন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এই যুব সমাজকে সুস্থ সংস্কৃতি চর্চায় অংশগ্রহণের মধ্য দিয়ে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা যায়। দর্পণ আবৃত্তি সন্ধ্যা ও প্রতিভার খোঁজে পুরস্কার বিতরণ আয়োজনটি ছিল স্বপ্ন ও লক্ষ্যকে আরেক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। নরসিংদী জেলার শিক্ষা ও সাহিত্য অঙ্গনের অনুসরণীয় আদর্শের প্রতিমূর্তি সকল গুণীজন একত্রিত হয়েছিলেন এ আয়োজনে। বাবা, তুমি কোথায় গেলে আমায় ফেলে একা? কতদিন গত হলো, পাই না তোমার দেখা। কবিতা আবৃত্তি, গান, সুধীজনদের বক্তব্য, নাটিকা, পুরস্কার বিতরণী, সম্মানিত বিচারক মণ্ডলীদের সম্মাননা প্রদান, পাকশির পিঠা, ছবি তোলা সবকিছু মিলিয়ে একটি অবিস্মরণীয় সন্ধ্যা দর্পণের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। যে সকল সাহিত্যপ্রেমী সুধীজন নরসিংদী জেলায় প্রথমবারের মতো আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যার সাক্ষী হয়েছেন, অনুষ্ঠানের পুরোটা সময় যাদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনটিকে সার্থক করে তুলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, সিভিল সার্জন, নরসিংদী। জসিমউদ্দিনের কবিতা সবটাই জসিমউদ্দিনের কবিতা, আমার এই ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর আপন করিতে কাঁদিয়ে ফিরি, যে মোরে করেছে পর, যে মোরে দিয়েছে বিষবরা পান, আমি তারে দেই বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জীবন ভর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি দিবস রজনী, তার তোরে জাগি ঘুম জেগিয়েছে মোর। পৃথিবীর সাহিত্য খুঁজে দেখেন এই ধরনের সেন্সে কবিতা লিখেছে কেউ আছে কিনা? রবীন্দ্রনাথ লিখছেন, সবটাই মোর দেশ আছে আমি সেই দেশ মরি খুঁজিয়া, দেশে দেশে মোর দেশ আছে আমি সেই দেশ লব জড়িয়া, পরবাসী আমি যে দুয়ারে যাই তারই মাঝে মোর আছে যেন ঠাই, কোথা দিয়া সেটা প্রবাসীতে পাই, সন্ধান লব খুঁজিয়া, ঘরে ঘরে আছে পরমাত্মীয় তারে আমি ফিরি খুঁজিয়া। আমি প্রাণ ভরে এই নরসিংদীর যারা এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছেন, আমি প্রাণ ভরে দোয়া করছি তাদের মন স্বচ্ছ সরল এবং স্ফটিকের মতো হোক, এই মানুষের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করুক এবং কবিদেরকে ক্রিকেট করুক এবং নরসিংদী যেভাবে সকল দিক থেকে এগিয়ে যাচ্ছে, একটা মেডিকেল কলেজ নাই, একটা ইউনিভার্সিটি নাই, তবু শিক্ষা শহর নরসিংদী, এই কবি ও কবিদের শহর হোক নরসিংদী এবং মানুষকে মানুষের ভালোবাসার পাশে আবদ্ধ করুক এই কবিতা। উদ্বোধক ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ। আলোচক ছিলেন প্রফেসর কালাম মাহমুদ, প্রাক্তন অধ্যক্ষ নরসিংদী মহিলা কলেজ। সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। বিশিষ্ট বাচিক শিল্পী ও সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম মৃধা, সম্মানিত শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তাহের বেলাল, প্রতিষ্ঠাতা ন্যাশনাল কলেজ, ডক্টর মোহাম্মদ মামুন আশরাফি, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ নরসিংদী মডেল কলেজ, ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান নরসিংদী প্রেসিডেন্সি কলেজ, সম্মানিত শিক্ষক খাদেম রসুল সরকার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ অভি। উপস্থিত ছিলেন সাহিত্য সন্ধানের প্রতিষ্ঠাতা আসাদ সরকার সহ নরসিংদী জেলার বিশিষ্ট কবি, লেখক, আবৃত্তি শিল্পী, সাহিত্য সংস্কৃতি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। মুক্তধারার নাট্য সম্প্রদায় পারফর্ম করে বানর উন্নয়ন প্রকল্প। সাহিত্য চর্চা মানুষকে উদারতা শেখায়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে, আর মানুষ মানুষের জন্য নিবেদিত হলে একটি সমাজ পরিবর্তন হতে বাধ্য।
এ সময় নূর মোহাম্মদ অভি বলেন, গুণীজনদের গঠনমূলক সকল আলোচনা আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবং এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে দর্পণ সামাজিক উন্নয়নে সাহিত্য চর্চার ভূমিকাকে আরও অগ্রগণ্য করে তুলবে এ আশা ব্যক্ত করছি। আইএলটিএস ছাড়াই শুধুমাত্র 150 ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার। নরসিংদী অফিস, মোবাইল 01897999606। রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন, নরসিংদী টিভি। কুলে একা বসে আছি নাহি ভরসা।